ওয়াল্টার বেঞ্জামিন এবং তার যে থিওরি গুলো আছে সেগুলো সম্পর্কে একটু সহজ করে বলার চেষ্টা করব। ওনার যে মানে এসে উনি লিখেছিলেন দ্য রোল অফ দ্য ট্রান্সলেটর। সেখানে তিনি এই বিষয়গুলা, এখন যে বিষয়গুলা বলবো এই বিষয়গুলা হচ্ছে তিনি তুলে ধরেছেন আর কি। শুরুতে 1 নম্বর তিনি যেটা বলছে সেটা হচ্ছে ট্রান্সলেশন অ্যাজ অ্যান আর্ট, নট এ লিটারাল প্রসেস। ঠিক আছে, যে ট্রান্সলেশন হচ্ছে যে শুধুমাত্র ওয়ার্ড থেকে ওয়ার্ড অথবা একটা কঠিন দেখা যাচ্ছে ইংলিশে খুব একটা দুর্বোধ্য একটা টেক্সট ছিল, সেটাকে সহজে অ্যাক্সেসেবল বা সহজ করে আমি বুঝে সহজ করে রিডারদের কাছে আমি একদম ট্রান্সলেট করে ফেললাম, এইটা আসলে মূল কাজ নয় ট্রান্সলেটরের। ঠিক আছে, ট্রান্সলেশন অবশ্যই এটা একটা আর্টিস্টিক ওয়ে অফ ডুইং সামথিং। ঠিক আছে, যেখানে হচ্ছে যে শুধুমাত্র লিটারাল প্রসেস, শুধুমাত্র লিটারাল কথাবার্তাগুলোকে যদি আমি ট্রান্সলেশনে তুলে আনি, দেখা যাচ্ছে যে কথার কথা, সাপোজ আমি যদি বলি যে আহ, বাঁকা মিয়া, বাঁকা মিয়া নামটা দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে বাঁকা মিয়া। এখন আমি যদি ওটাকে ইংলিশে ওটাকে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন এরকম করলাম যে কার্ভ মিয়া, ঠিক আছে, কার্ভ মানে তো বাঁকা, তো এইটা তো হইলো না। কার্ভ হচ্ছে অ্যাডজেক্টিভ আর বাঁকা এখানে নাউন। ঠিক আছে, তাহলে তো দুইটা সেম জিনিস হইলো না, ঠিক না? তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত যে যখন ট্রান্সলেশন করব, তখন অবশ্যই ট্রান্সলেশনের যে লিটারাল প্রসেস বা লিটারাল মিনিং যতটুকু আছে তার বাইরে গিয়ে এর যে কোর মিনিং, এর যে ইন্টারনাল মিনিং, সেটাকে তুলে আনাটাই হচ্ছিল ট্রান্সলেশন, মানে ট্রান্সলেশনের একটা মূল কাজ বা একটা ট্রান্সলেটরের মূল কাজ বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে হলো ট্রান্সলেশন অ্যাজ অ্যান আর্ট, নট লিটারাল প্রসেস। এটা শুধুমাত্র একটা ওয়ার্ড থেকে ওয়ার্ডে শুধুমাত্র বা মানে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শিফট শিফট করা নয়। এটা হচ্ছে যে ইন্টারনাল যে মিনিংটাকে, সেই মিনিংটাকে আর্টিস্টিক ওয়েতে হচ্ছে হলো একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। ঠিক আছে, তারপর দ্বিতীয় যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে পিওর পিওর ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখন এই পিওর ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা হচ্ছে এমন যে আম, কিছু জিনিসপত্র আছে যেগুলা হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে থাকবেই। ঠিক আছে, অর্থাৎ এখানে এই পিওর ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছে যা দ্য ইউনিভার্সাল কানেকশন বিটুইন ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ তো কিছু ওয়ার্ড থেকে তৈরি, ঠিক না? কিন্তু এর বিয়ন্ডেও কিছু জিনিসপত্র আছে যেগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে বিদ্যমান। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে দেখা যাচ্ছে যে কথার কথা আহ এটা দিয়ে বুঝালাম যে আমি রাকিবকে রেসপেক্ট করি। ঠিক আছে, তা আমি এই কথাটা বললাম। এখন এই যে এই কথাটা, এটা বাংলাতেও আছে, এটা স্প্যানিশেও আছে, এটাও, এবং এটা কোথায় থাকবে, ইংলিশেও থাকবে। অর্থাৎ কিছু জিনিসপত্র আছে, সম্মান, শ্রদ্ধা, তারপর হচ্ছে যে কি বলবো, সততা, অনেস্টি, যে ব্যাপারগুলো, এগুলো কিছু জিনিসপত্র আছে যেগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে বিদ্যমান থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজের বাইরেও কিছু জিনিসপত্র আছে, কিছু আইডিয়া আছে যেগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে বিদ্যমান থাকবে, বা এই একটা ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজের বিয়ন্ডে যেও মিনিং থাকবে। ঠিক আছে, তো এই যে যেই ল্যাঙ্গুয়েজ একটা ইউনিভার্সাল কানেকশন আছে অনেকগুলা, মানে সব ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ইউনিভার্সাল কানেকশন আছে, শুধুমাত্র ওয়ার্ড দিয়ে রেখে ডিফাইন করাটা সম্ভব নয়। এর বিয়ন্ডে কিছু মিনিং আছে যেগুলো হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ইউনিভার্সাল কানেকশন ক্রিয়েট করে। ঠিক আছে, সেই বিষয়টা তিনি এখানে তুলে ধরেছেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে যে তিনি যে বিষয়টা বলছেন সেটা হলো যে ট্রান্সলেশন গিভস নিউ লাইফ টু এ টেক্সট। অর্থাৎ এটাকে উনি বলেছেন আফটার লাইফ। ঠিক আছে, অর্থাৎ আমি ওই যে স্টেইনার, জর্জ স্টেইনারের হচ্ছে যে যখন আলোচনা করছিলাম তখন একটা উদাহরণের সময় একটা বিষয় বলছিলাম যে ওই যে শরীর থেকে সোল বের করে নিয়ে আসা, ইনভেট করে নিয়ে আসা। ঠিক আছে, এই বিষয়গুলো বলছিলাম। ঠিক আছে, বা একটু বলছিলাম, তো এর সাথে কানেক্ট করে আমি বলতে পারি যে ওই সময় বলছিলাম ওই সোলটাকে নতুন একটা শরীর শরীর প্রদান করার যে ব্যাপারটা, এরকম কাল্পনিক ভাবে বলছিলাম। তো এটাকে এইভাবে উদাহরণ দিয়ে এটার সাথে কানেক্ট করে বলা যেতে পারে। যেমন সেটা হচ্ছে যে যখন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বাংলাতে কোনো ট্রান্সলেট করতেছি অথবা অন্য একটা ল্যাঙ্গুয়েজ থেকে বাংলাতে ট্রান্সলেট করতেছি, তখন আসলে কি করছি, যে তার যে কোর এসেন্স মিনিং, মানে সারাংশ যে মিনিংটা আছে একটা ল্যাঙ্গুয়েজে, সেখান থেকে যখন বাংলাতে রূপান্তর করছি, তখন এই যে বাংলাতে রূপান্তর করা নতুন ওয়ার্ড দেওয়া, এটা কি হচ্ছে, মিনিংটা সেম থাকছে। ওই মিনিংটাকে যদি ধরে নেই সোল বা আত্মা, আর নতুন যে ওয়ার্ডটা পাচ্ছে সেটা হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি বডি। তাহলে কি হচ্ছে, মূলত এই ট্রান্সলেশনের মাধ্যমে ওয়াল্টার বেঞ্জামিন তার মতে যে একটা নতুন বডি দেওয়া হচ্ছে বা নতুন একটা লাইফ দেওয়া হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে,
যে ওই যে যে মিনিং একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে রূপান্তর করছি, এই যে ইংলিশ থেকে বাংলাতে রূপান্তর করছি, অর্থাৎ ইংলিশের যে মিনিংটা এটা যখন বাংলায় আসতেছে, তখন এই যে বাংলা ওয়ার্ডে রূপান্তরিত হওয়ার ফলে এটা একটা নতুন জীবন প্রাপ্ত হচ্ছে। এই কথাটা বলতেছে হচ্ছে ওয়াল্টার বেঞ্জামিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে 4 নম্বর যে বিষয়টা তিনি বলছেন সেটা হলো যে ফেথফুলনেস টু ফর্ম অ্যান্ড স্টাইল, নট জাস্ট মিনিং, ঠিক আছে। এটা দ্বারা বোঝাচ্ছে এরকম যে আমরা তো ট্রান্সলেশন করব, কিন্তু অবশ্যই ফেথফুলনেস বজায় রাখতে হবে। যে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ট্রান্সলেট করতেছি ওই ল্যাঙ্গুয়েজের ওই টেক্সটার যে ফর্ম, যে স্টাইল, যে টোন, যে ইমোশনাল ডেপথ, এগুলা আমাদের বজায় রাখতে হবে, ঠিক আছে। শুধুমাত্র মিনিং বজায় রাখলাম কিন্তু ওর টোন, ওর ইমোশন, ওর স্ট্রেংথ অফ ইমোশন, এই বিষয়গুলোকে আমি মেনটেন করতে পারলাম না। ওইটার একটা সাপোজ ধরে নিলাম যে একটা পোয়েমকে আমি হচ্ছে যে আহ কি করছি, ট্রান্সলেট করছি। এখন এই পোয়েমটাকে যে ট্রান্সলেট করব, এখন এই সময় দেখা গেল যে আমি ওইটার যে টোন ছিল এটাকে আমি বদলাই ফেলছি। মিনিংটা ঠিক রাখছি কিন্তু ওটা টোন বদলাই ফেলছি। আবার দেখা যাচ্ছে যে ওই ওই ইয়েটা মানে ওই পয়েমটা যে ইমোশনাল ডেপথ নিয়ে, যে ইমোশনাল অ্যাপিল ক্রিয়েট করছিল মানুষের কাছে, মিনিংটা সেম আছে কিন্তু পরবর্তী ল্যাঙ্গুয়েজে মানে ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজে ওই ইমোশনাল অ্যাপিলটা ক্রিয়েট করতে পারছে না। অর্থাৎ আমাদের বজায় রাখতে হবে। আবার দেখা যাচ্ছে যে ওইটার ফর্মটা আমি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। তো ওয়াল্টার বেঞ্জামিন বলতেছে যে টোন, ফর্ম, এসব সবকিছুই আমাদের বজায় রাখতে হবে এই ট্রান্সলেশনের সময়, যেন আমরা শুধুমাত্র মিনিংটাকে শুধুমাত্র পরিবর্তন না করি, আমরা হচ্ছে ওভারঅল যে টোন, যে ফর্ম, যে স্টাইলে লেখা হয়েছে সেটাকেও আমরা যেন রূপান্তর করি। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজে একটু দেখা যাচ্ছে মিনিংটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, হালকা একটু পরিবর্তন আসতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু মূলত এগুলা বজায় রাখাটা খুব জরুরি, এই বিষয়টা নিয়ে ওয়াল্টার বেঞ্জামিন আমাদের বলছে। আচ্ছা, তারপরে 5 নম্বর যে বিষয়টা বলছে সেটা হচ্ছে ট্রান্সলেটরস রোল অ্যাজ এ ক্রিয়েটর। তো এই ট্রান্সলেটর যিনি, তিনি আসলে মূলত তাকে এখানে ক্রিয়েটর হিসেবে হচ্ছে যে সম্বোধন করা হয়েছে, যে সে একটা জিনিস ক্রিয়েট করবে। কি ক্রিয়েট করবে? সে শুধু মানে একটা নতুন যে টেক্সট সে ইয়ে করছে সেটা ইমপ্রুভ করা বা সেটাকে মোর অ্যাক্সেসেবল বানানো, এইটা শুধু কাজ তার না। মূলত ইনাকে ক্রিয়েটর বলা হচ্ছে বা ট্রান্সলেটরকে ক্রিয়েটর বলা হচ্ছে জন্য যে সে হচ্ছে ব্রিজ বিল্ডার। অর্থাৎ সে হচ্ছে একটা ব্রিজ বিল্ড করবে ডিফারেন্ট দুটো কালচারের মধ্যে, দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে। অর্থাৎ ইংলিশ এবং বাংলার মধ্যে যখন আমি একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করছি, তখন আমি দুইটা কালচারের মধ্যে রেলিভেন্স ক্রিয়েট করছি, দুইটা কালচারের মধ্যে আমি হচ্ছে যে ব্রিজ ক্রিয়েট করছি, ঠিক আছে। এই কাজটা করবে হচ্ছে একজন ট্রান্সলেটর। তাহলে এই ট্রান্সলেটরকে আমরা বলতে পারবো যে সার্থক ট্রান্সলেটর, ঠিক আছে। আচ্ছা, তারপর 6 নম্বর যে বিষয়টা বলছে সেটা হলো ট্রান্সলেশন আর অলওয়েজ ইনকমপ্লিট বাট দ্যাটস ওকে। কিছু না কিছু হচ্ছে ছাড়া পড়বে, কিছু মিনিং হয়তো বা মিসিং থাকবে, কিছু টোন মিসিং থাকবে, কিছু মোশন মিসিং থাকবে, মানে ইমোশন মিসিং থাকবে। এই বিষয়গুলো একটু আহ, একটু একটু এদিক ওদিক হবেই, কারণ সাপোজ ইংলিশ কালচারে এমন এক কিছু অভিব্যক্তি আছে যেটা বাংলা কালচারে নেই, তাহলে সেটা তো মানে কাটা পড়বেই, ঠিক না? সেটা তো বাদ পড়বে। তো এটা হচ্ছে খুব খুব বড় বিষয় না, বা এটা খুব বেশি ভুল হয়ে যায় বা এটা একটা ফেলিওর ট্রান্সলেটরের জন্য, এটা ওয়াল্টার বেঞ্জামিন মনে করছেন না। এটা তিনি মনে করছেন যে এটাতে কোনো সমস্যা নেই, এটা হওয়াটাই খুব স্বাভাবিক। তো ওনার কথার সাথে আমিও সহমত, কারণ হচ্ছে প্রত্যেকটা কি বলবো ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা ইমোশনাল এক্সপ্রেশনের যে ব্যাপারগুলো সেগুলো আলাদা আলাদা থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে সম্পূর্ণ মিনিং, টোন সবকিছু বজায় রেখে সম্পূর্ণ পরিবর্তন করতে পারা বা ট্রান্সলেশন করতে পারা, এটা আসলে সহজ হয়ে ওঠে না, অধিকাংশ সময় হয়ে ওঠে না। তাহলে কি বিষয়গুলো বললাম সেটা হচ্ছে ট্রান্সলেশন ইজ এ আর্টিস্টিক ওয়ার্ক, নট এ মেকানিক্যাল ওয়ার্ক, ঠিক আছে। পিওর ল্যাঙ্গুয়েজের ধারণা বললাম, যে পিওর ল্যাঙ্গুয়েজে মূলত হচ্ছে যে শুধুমাত্র ওয়ার্ড নয়, ওয়ার্ডের বিয়ন্ডেও কিছু ধারণা আছে যেগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সেম থাকে বা একটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কানেকশন ক্রিয়েট করে। তারপরে আমি বললাম হচ্ছে নিউ লাইফ সম্পর্কে বা আফটার লাইফ সম্পর্কে, যেখানে আমি বললাম যে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে যখন রূপান্তর হয় তখন হচ্ছে যে ওই ল্যাঙ্গুয়েজটা নতুন যে ওয়ার্ড প্রাপ্ত হয়, মিনিংটা সেম আছে কিন্তু ওয়ার্ড প্রাপ্ত হচ্ছে, এটাকে নিউ বডি বা হচ্ছে নতুন একটা জীবন দান বলতে চাচ্ছেন হচ্ছে ওয়াল্টার বেঞ্জামিন। তারপরে তিনি বলছেন যে রেসপেক্ট ফর দা অরিজিনাল, ঠিক আছে। অর্থাৎ ওই যে অরিজিনাল যে টোন, অরিজিনাল যে রিদম, অরিজিনাল যে ইমোশন, অরিজিনাল যে স্টাইল যা ছিল সেটা তিনি মেনটেন করতে বলছেন, সেটার প্রতি ফেথফুলনেস বজায় রাখতে বলছেন, ঠিক আছে। এবং ট্রান্সলেশন শুধুমাত্র একটা মানে ওয়ার্ড টু ওয়ার্ড শুধুমাত্র একটা রূপান্তর নয়, এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি এবং কোলাবোরেশনের মাধ্যমে সম্পাদিত হবে, এবং এটা কখনোই কমপ্লিট হবে না, এর মধ্যে কিছু না কিছু মিসিং থাকবে, এবং এটা ইটস ওকে, এটা নো প্রবলেম, এটা ওয়াল্টার বেঞ্জামিনের মতে। এই হলো মূল আলোচনা।
ওয়াল্টার বেঞ্জামিন এই ট্রান্সলেশন সংক্রান্ত তার থিওরিতে যে বিষয়গুলো বলছেন সেই বিষয়ে।